কালকে এসছে নাকি না সকালে এলো? ওখানে নামানো তো ছিল। কালকে এসছে, পূর্ণিমা খেয়াল করে নাই। বাটার মিল্কটা খেয়ে নি। কার মাল উঠলো আজকে? হিমা। আমি বাটার মিল্ক খেলাম যে সকালে একবার খেয়েছি আমি আর মারিয়ার। আজকে অনেক ঘুরে উঠেছি 3:30 ঘুম ভেঙে গেল, রাত্রে ঘুমটা হয়েছে। তারপরে 6টার মধ্যে কমপ্লিট চা খাওয়া হয়ে যা চলে গেল। একটু বাজার আনতে হবে, যখন যাক পূর্ণিমা আসুক তারপরে একটু মাছ টাছ নিয়ে আসবে। আজকে মেহেদি আসবে, বুবাই আসবে, আর অরিন্দমের মা সিস্টার এই আসিতেছে। গুড মর্নিং। মুনমুন তো আসবে না মনে হয় আজকে? চলে এসছে? যাক তাহলে বাঁচুয়া। তাহলে কি রান্না বান্না করবে? দেখো রাহুল আসছে। হ্যাঁ রাহুল আসছে এখন। কি লাগে দেখে নাও। মাছই করো আজকে, আর মাংস আর দরকার নেই। একটা ভালো রুই বা কাতলা একটা বড় দেখে নিয়ে আসুক। আর একটু চুনো মাছ ভালো করে বলে দেবে বুঝিয়ে, 2-3 রকমের চুনো মাছ খাওয়াবে। মেজদিও পছন্দ করে, সিস্টারও নিশ্চয়ই পছন্দ করবে। বড় ভাগ্নে হয়তো পছন্দ করবে না, তাহলেও বলা যায় না, খাবে। ঠিক আছে? আর একটু সবজি ব্যাস, সুন্দর হবে। গুড মর্নিং টু অল। 10:05। আজকে একটু দেরি হয়ে গেল স্নান করতে। পূর্ণিমা তো অনেকক্ষণ আগেই এসছে, টিফিন তো আমার অনেক আগে রেডি হয়ে গেছে মনে নেই। আমি আজকে লেট করেছি। কি বানাইছ আজকে? আজকে ফলটা কম আছে, সবজি হয়েছে। এই যে কুমড়ো সবজি দিয়ে আজকে রুটি খাবো অনেকদিন পরে। আর এই যাইছে লবণ ঠবণ খাইয়া মোটা হয়ে আইছে। লবণ টবণ খাইয়া মোটা হইয়া আইছে। আমারে নিয়ে গেল না, আমার এত শখ ছিল লবণ খাওয়ানোর। একটু মাংস টাংস খাইতে পারতাম, ভালো মন্দ হইল না। ফল, কলা, আর কি খাইছো তুমি? মিষ্টি, লাড্ডু, কত কি খাওয়ানো যাইতো, হইল না। আমার আফসোস হয়ে গেল। দে টিফিনটা দে। আর মনে হয় চপ 10টা দিয়ে দি চোখে পট করে। এই যে আইছে 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 আইছে। এই যে আর ওইটা কই ভাগ্নে? কই ভাগ্নে? ভাগ্নে ইয়ে হয়েছে, জ্বর এসছে, কাশি, সর্দি কাশি হয়েছে। খাবে কোথায়? খাবার পাঠাতে হবে নাকি? না না খাবে, গুটি রান্না করে রেখে গেছে। ও রান্না করে দিয়ে গেল? রান্না করেছে, ওই খাবে। আর ছোঁয়াচে বলে আসবে না, যে কাশি জ্বর ছোঁয়াচে হয়ে যায় যদি ওদের বাড়ি সবার জ্বর হয়ে যায়। সবার আর কি হ্যাঁ ওর ভাবছে ওই টোটো যে চালায় ওর কেটেছে, ও ভাবছে ওর থেকেই ওর হয়ে গেছে। আমার ঘরে পর্যন্ত আসছে না, আমার যদি হয়ে যায়। হয়েছে আমার হলে তো তাহলে এখন জ্বর না কমা পর্যন্ত এখানে থাক। এই একটা পয়েন্ট পাওয়া গেছে যে ভাগ্নে তুমি কিন্তু এখন মাকে নিয়ে যাও না, তাহলে মায়ের জ্বর হয়ে যাবে। মা এখানেই থাকুক এখন 2 দিন। এইটা একটা ভালো পয়েন্ট পেয়েছি। একটু পরেই ফোন করতে হবে ওকে যে ভাগ্নে এখন 2 দিন থাক এখানে, তোমার জ্বর ঠর ঠিক হোক তারপরে যাবে। আর এই যে রাহুল বাজার কি মাছ নিলি? এটা আচ্ছা চুনো মাছ এনেছিস? কি দেখি চুনোটা দেখ রে, পছন্দ হয়েছে কিনা। ক রকমের চুনো এনেছিস? ছিল না দিয়ে? হ্যাঁ বটে, ভালো বটে, ব্যাস ঠিক আছে। তাহলে আজকে মাছের ঝোল আর চুনো মাছ। পূর্ণিমার হাতে চুনো মাছ একবারে সেরা।
আর এই যে মেজদিনে ইয়ে মিষ্টি, রান্নাই এখন ভালো কি মিষ্টি আনলি আবার? এই যে কি এনেছি, সন্দেশ। সন্দেশ, হ্যাঁ। যাক চাঙ্কু পাঙ্কু খাবে, চাঙ্কু আর পাঙ্কু খাবে। বেশ, চলো চলো টিফিনটা দে, টিফিনটা দে, টিফিনটা দিয়ে দে, এখানেই দিয়ে দে, খেয়ে নি, বসে পড়। রসগোল্লা খাবো দেখেই বলো তুমি মিষ্টি খাইছো, মিষ্টি নিয়েছো, তুমি খেয়ে নিয়েছো, মিষ্টি আনলো, ভাই খেয়ে নিল। আমার মনে হয় তোকে আমার ছেলে, তাই তো দেখলেই বলবে যে মিষ্টি খেয়েছো। তারপরে ফলটা আমি 11টার পরে খাই, মানে সকালে মিষ্টি খেয়ে নিই, ফলটা পরে খাই। না আমার কখন আর আমি তো সকালে 9টার মধ্যে খেয়ে নিই। পূর্ণিমা, ওই কম্বল বের করবি, আজকে কিন্তু ঠান্ডা পড়ে গেছে, পাতলা কম্বল, গরম কম্বল। আমি তো কম্বল বার করেই রেখেছি। কম্বল মোবাইল করার জ্বর এসছে, কম্বল নিয়ে শো। পূর্ণিমা, এই দেখো দুই সখীর মিলন করিয়ে দিলাম। আরে সেদিন আপনি এসেছিলেন, পরেও ব্লগে দেখেছে আর আফসোস করছে, আর ওই দিন ও বাড়িতে একা ছিল, বুবাইকে বকাবকি করেছে। দেখো কেমন, ও বাংলাদেশের ট্রিপে, তারপরে আর দেখা হয়নি নাকি? বসে না, আমি আজকে ভাবছিলাম যে কবে দেখেছি, মনে করি তো মনে করতে করতে বের করেছি যে বাংলাদেশে যাওয়ার সময় দেখা হয়েছে। আমি বললাম যে আমার তখন যে আমি ব্লগে তো দেখলাম, ও তো ফোন করেনি, তারপর দেখছি যে তুমি এসেছো। বুবাই বলে হ্যাঁ, আমি যদি জানতাম রে আগে, তাহলে পরে আমি বলতাম তাহলে সকালে আমি চলে যাই, সারাদিন দুজনে থাকতাম, ভালো লাগতো। তাহলে থাকাই যায় না। যাই হোক, আমি ওর গার্জেনের কাছে পারমিশন করাই, আজকে রাত্রে আপনারা দুই চোখেতে যত খুশি গল্প করবেন ওই ঘরটাতে। দেখি বুবাইকে এটা ফোন করতে হবে আমাকে। আমাকে ফোন করে বলি যে আমার তো জ্বর, মা আজকে আর যেতে পারবে না। আমি বলছি সবসময় তোর জ্বর, তুই ছোট ছেলে নাকি, তোর বলে নিয়ে বসে থাকবো না, মা আসবে একসঙ্গে দুজনে দেখা হবে, কতদিন দেখা হয়নি। আসবে না বলছিল তো, তারপরে যেই বললো মেহেদি কালকে আসছে, তারপরে আবার রাজি হয়েছে। না, সোম আর বুধ দুদিন তো আপনার বুধবারে আমি তারপরে ওর ব্লগটা দেখলাম, নীলিমা এসেছিল, আমি যদি জানতাম তাহলে বলতাম আমি সকালবেলা চলে যেতাম, আমার তার বলা করার কোনো ব্যাপার না, আমি চলে আসি। হবে না, যাই হোক, একা হলো সংসার তো। ওই দুজন মিলে প্ল্যান করবেন ফোনে ফোনে নিয়ে, তারপরে আমাকে বলে দেবেন ভাই। আর আমি না থাকলে আরো স্বাধীনভাবে থাকবেন, পূর্ণিমারা আছে, অসুবিধা নেই, না থাকলেও অসুবিধা নেই। আর আজকের ব্লগে স্পেশালি তোমার একটা বিশাল সারপ্রাইজ আছে, ব্লগটা ছেড়েই তোমাকে বলবো যে ব্লগটা দেখ, ওর আজকে একটা ভালো সারপ্রাইজ আছে। আর মন দিয়ে দেখবে, মন ছুঁয়ে যাবে ওর, আমি জানি, কিন্তু বলি না আমি এখনো কাউকে। বিএলআর সাহেব এসে আমার এটা নিতে। সব ঠিক আছে? এই তুমি আমার মুখটা দেখে নাও, আমিও তোমার মুখটা দেখে নিই। এটা ভিডিও আমি ইয়ে ব্লগ করি তো, ভৌমিক ভিলা থেকে বলছি। কি নাম বলো তোমার? ব্লগ করে কিন্তু আমার ব্লগ করে লাভ নাই। না সেটা না, আমি সবারই, আমি একজন বিএলও বাস 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 বাস,
ঠিক আছে, রিসিভ হয়ে গেছে। রিসিভ হয়ে গেছে তো? দেখে দিলে, আমাকে দেখে দিলে তো? ঠিক ঠিক, বলছি আপনার সব ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আপনাকে যদি কেউ ফোন করে ওটিপি কেউ চাইবে না, ওটিপি কিন্তু খুব সাবধান, সাবধানে থাকবেন, এটা রেখে দেবেন। এটা আপনার আমি 1 কপি নিলাম, 1 কপি দিলাম, আমি আপনার টোটাল ভেরিফাই করে নিলাম। ঠিক আছে, ঠিক আছে তো? ভালো থাকুন। বেশ বেশ বেশ, শুধু একটা জিনিস করে দেবো, ওটিপি শেয়ার করবেন না। ফোন করলে জানেন এটা একটু খুব মানে ভালো থাকুন, ষড়যন্ত্র শুরু হয়ে যাচ্ছে। আমরা ভালো আছি, তোমরাও ভালো থাকো, তোমাদেরকে নিয়ে আমাদের চিন্তা বেশি। ঠিক ঠিক, উনি সাইন করে দিয়েছেন, রিসিভ করে নিয়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রেখে দাও। হ্যাঁ, তাহলে যত্ন করি। চলো ম্যানেজারবাবু, উপরে যাই। আবার কি 12টা বাজতে চললো? হ্যাঁ 12টা বাজে, লাস্ট চাটা খেয়ে নি। হ্যাঁ, ওই ফাইলটা করবো। ওটা ফাইলটা ভোটে রেখে দাও। ওরে ঠান্ডা পড়েছে রে, কম্বল বের করলি? হ্যাঁ বের করে দে, একটু রোদে দিয়ে দে। কতদূর রান্না, কতদূর রান্না? কি হ্যাঁ ঝোল হচ্ছে, হ্যাঁ, লাউ হচ্ছে, আচ্ছা। আর চুনো মাছ? অনেক হয়ে গেল, আবার কি? আর ভাগ্নে আসছে না, মাংস আনার দরকার নেই, অসুবিধা নেই, ভাগ্নে এলে মাংস। আর এদিকে দেখো, এদের গল্প জমে গেছে, 2 সখীতে বসেছে, গল্পের ধুম চলছে। যাক, আজকে আমাদের আড্ডাখানে এখনো কেউ হাজিরা দেয়নি। চা বলে দি? হ্যাঁ পূর্ণিমা, চা নিচে ম্যানেজার বউ চলে এসছে। 12টার চা। ভাল লাগছে আজকে? আজকে খুব ভালো লাগছে না? সঙ্গী পেয়ে গেছেন। হ্যাঁ সত্যি একটু অসুবিধা হয়। তবে এই আজকে শাড়িটা ম্যাক্সি পরে তাকে তো বুঝতে পারি না। আজকে যখন শাড়িটা পরছি তখন দেখছি খালি। ও 1:30 বাজলো, কতদূর কি হলো কি জানি। খবর কি? খুব গল্প করছিলেন? পূর্ণিমার কতদূর হয়েছে? পূর্ণিমার হলো? ওই তো পূর্ণিমা আজ বসে গেছে, মানে এটা লাস্ট নাকি? হ্যাঁ, তাহলে আর কি বাড়তে লাগো। ও একসঙ্গে খাবে? তাহলে আমাদের দিয়ে দাও। হ্যাঁ, ওই হতে হতেই বাড়তে বাড়তেই হয়ে যাবে, তাড়াতাড়ি হবে। ঠিক আছে। বাবারে, কার ঝগড়া শুনছি? হ্যাঁ হ্যাঁ, ভালো হয়েছে না? ঘরটা আরামদায়ক ঘর। হ্যাঁ, এই ঘরটা গরম আছে। বেশ ভালো। 1:35 আমি এই ব্লগটাকে পাবলিক করলাম। সিস্টার এখানে পুজো দিচ্ছে, আর মেহেদি আর আমি গল্প করছি। তোমার সারপ্রাইজ বলা ব্লগ পাবলিক করে দিলাম। তুমি এইবারে ফোনটা নিয়ে গিয়ে দেখো গা। ওই যে বলছিলাম যেটা যে সারপ্রাইজ, আজকে ব্লগটাতে তুই সারপ্রাইজ হবি, ওই জন্য তাড়াতাড়ি ছেড়ে দিলাম। গিয়ে তাড়াতাড়ি করে ব্লগ দেখো। হ্যাঁ 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 হ্যাঁ, এই ছাড়লাম, এই তোকে দেখেই ছেড়ে দিলাম। ভাবছিলাম সন্ধ্যে সময় যাবো, দিয়ে দিলাম, ছেড়ে দিলাম। পূর্ণিমা, ওরা তোমার একসঙ্গে খাবে, আমাদের 12, আমাদের টাইম হয়ে গেছে। যাবো, চলে এসো। আর আমাদের কোনো হেল্প করতে হবে কি? হয়ে গেছে ব্যাস। পূর্ণিমার এই যে মাছ চচ্চড়িটার জন্যই বসেছিলাম। কি পুঁটি মাছ নাকি রে?
মোড়লা মোড়লা দে 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 গরম গরম দে, খুব খিদে লেগে গেছে, টাইম হয়ে গেছে, খিদে লাগে নাই কিন্তু টাইম হয়ে গেছে আর কি। ভাইয়াবু সিট ডাউন প্লিজ। লাউ আর কি শাক? পুনকা শাক। পুনকা শাক, স্পেশাল খাবার, চুনো মাছের ঝাল দেওয়া আর মাছের ঝোল আলু দিয়ে। হ্যাঁ ঠিক আছে, স্যার ওরা একটু পরে খাবে। 3 মিনিট তুলে সিস্টার ভিডিওটা দেখছে আর মেয়েটি ওর সারপ্রাইজ ব্লগ দেখছে। কালকে মামনি আমাদের সঙ্গে বড় বড় করে গিয়েছিল, ওকে জানি না তো বলি খাবার এবার ব্লগ দেখতে নাকি মেয়ে দেখে অবাক হয়ে যাবে, ওই জন্য সারপ্রাইজ করলাম। জেঠুমা ধুয়েও নিল। হ্যাঁ দেখছো, এই খাওয়া দাওয়া সারলাম, ঠিক আছে, একটু বিশ্রাম নেবো। কেমন লাগলো সারপ্রাইজটা? হ্যাঁ খুশি দেখো, ব্লগ দেখে খুশি কত হয়েছে। বললাম তাই নাতিকে দেখলাম, আমি তো জানি না যে ওরা যাবে। নাতিকে দেখেছে, ও মেয়েকে দেখছো, তাহলে খুশি হবে না? ওই জন্যই বললাম যে সারপ্রাইজ গুলা কি বলা ব্লগ। 4 কাপ জল বসিয়ে দিলাম। গুড ইভিনিং। ইয়ে ধর্মেন্দ্র প্রয়াত হয়ে গেল, ধর্মেন্দ্র মারা গেল, নিউজে দেখলাম ধর্মেন্দ্র মারা গেল। হ্যাঁ তাই তো দেখলাম, মনে হয় এক ঝলক। দেখো তো খবরটা, ক্যাপশনে দেখলাম ধর্মেন্দ্র প্রয়াত। এই যে চা কমপ্লিট। কি প্রয়াত হয়েছে? নয়, তবে এটা ক্যাপশন দেখলাম, মাঝে মাঝে দেখায়, একবার তো মরতে মরতে বেঁচে এলো। হ্যাঁ স্যার নেই তো। কমপ্লিট, চা কমপ্লিট। বসেন, হয়ে গেছে। না না, হাতে হাতে দিয়ে দিচ্ছি, এই তো এখানে বসেন। ফ্লেভার হয়েছে, একটু রইল, বেঁচে গেল একটু। যাই হোক, যার লাগবে নেবে। হ্যাঁ ও চাগুলো নিয়ে আসো, দিয়ে দাও। প্লেট লাগবে না, এমনি দিয়ে দাও। আর না প্লেটে দাও, প্লেটে দাও। এই প্লেট লাগবে না। হ্যাঁ হ্যাঁ, বাহ। আর একটুখানি আছে চা। কাপগুলো ছোট না এগুলো? ছোট, হ্যাঁ খুবই ছোট, আবার খুব ছোট না। যা নিয়েছো, বারবার খাওয়া হয়। কি করলে এবার সেই জন্য আমি আমাদের কি করতাম, বুধবার পুরো ফ্রি। এখন যাবে মেয়াবাবু, চা খাওয়া হলো, এবার যাবে। আর আমরা এখানে বসে বসে বলা গেছে দোকানে যাবে, কোম্পানিতে যাবে। এই কি বলছে দেখো, বুধবারে আসার কথা, আজকে থাকার কথা ছিল, আজকে তুমি খাতির করছো না, গল্প করছো না, চলে যাচ্ছে। ওই যে ম্যানেজার কথা বলছে, বলছে বেশ, আবার আসুন বুধবারে কি আছে, কোনো অসুবিধা নাই। কিন্তু আমার তো জোর করে তো
বুধবারে না আজকে তো ছুটি না, বুধবার দিন পুরো ছুটি। ও বুধবার বুধবারে কোন বুধবারে? এই বুধবারে না পরেরটাতে? কি কবে আসতে বলো? ও আসার মানে এখন ওনার যদি কোনো সমস্যা থাকে, সমস্যা থাকে তাহলে তো কোনো অসুবিধা নাই, বুধবারে এলে কোনো অসুবিধাও নাই। যাই ওটা শাক ডাল ভাত আমাদের যেরকম হচ্ছে হয়ে যাবে। পরের এই মাস তো হয়ে গেল, পরের মাসে আসবো আবার। মাসে একবার, সপ্তাহে একবার। আর এবারে প্ল্যান করে নিয়ে দুজন নিয়ে আসবে, আর যেদিন আসবে রাত্রে থাকতে হবে। হ্যাঁ এরপর যেদিন আসবো রাতে হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ কোনো অসুবিধা নাই। ঠিক আছে, বেশ, যাও এসো। লাগায় হ্যাঁ, আবার আবার দেখা হবে। ভালো থাকেন তো। বেশ। জয় নিতাই, জয় নিতাই। দুপুস করে না আমার ওই যে সিদ্ধারাটা ঠিক নাই না, মাথাটা করে। ভাগ্নে টোটো পাঠিয়ে দেয় না আজকে? ভাগ্নে টোটো পাঠায় নাই? তুই কে দেখুন ওরা সব দেরি করছে, রাগ করে করে চলে যাচ্ছে। আর 10 মিনিট আগে আয়, তাহলে তো ভালো হয়। ওই যে না, ওই যে দাদার জ্বর হচ্ছে না। এই আবার আসবেন। সারাদিন হাঁটা হয় নাই, পাগুলো তো জাম হয়ে গেছে, বুঝলে না? হ্যাঁ হাঁটা হয় নাই। এবারে একটু বেরোবো, উঠে আসি, চোখে জলটা দিয়ে দাও। ওরে সুন্দর দেওয়া হয়ে গেছে। ও ইয়ে পূর্ণিমা দিদি চা দিতে গেছে, বেশ ঠিক আছে। ওই যে বলছি তাহলে কি কি আনতে হবে বলি? মুগ ডাল, তরকার ডাল, মুসুরির ডাল, 3টে ডাল, চিনি 4টে, চা পাতা তো আসছে, বিস্কুট আছে, বিস্কুট 5টা, আর সবই আছে। বেশ 6:30 বাজলো, বেরোলাম, একটু হেঁটে আসি। সকাল থেকে সারাদিনে হাঁটা হয়নি, কালকেও হয়নি। চা খাওয়া হচ্ছে নাকি? চাপাটি আমি তখন কোথায়? দেখে এসছি। হ্যাঁ না, তবে অন্যান্য বার থেকে দেখবেন এবারে 2025 বেশি। বিশাল ভিড় হয়, বিশাল। আর ভিড় ভাড়ে আর যাওয়া যাবে না, ভিড় ছাড়া ঠিক আছে। রেডি? হ্যাঁ সে তো জানি। ওরা এখানে
হেঁটে হেঁটে চলে এসে মোড়ে অপেক্ষা করছিল যে আমাকে ফোন করলো। আমরা এই দিকটা দিয়ে একটু ডিসক্লোজার ওইখান দিয়ে বেরোবো নাকি? হ্যাঁ, কোনো অসুবিধা কিছু নেই, বেরোলেই হলো। হ্যাঁ, কি করবে আর, দেখো হাঁটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, না না, অনেকটা পাল্টেছে। পেছন থেকে ক্যামেরা করছি, আগের হাঁটা আর আজকের হাঁটা অনেক তফাৎ হচ্ছে। চলো। বলবি 5 মিনিট পর দিবি, 5 মিনিট পর দিবি। না বলো কি কি? মুসুর ডাল, মুগ ডাল, হ্যাঁ, তরকার ডাল, হ্যাঁ, চিনি, হ্যাঁ, বিস্কুট 5টা, হ্যাঁ, সব 500 করে বিস্কুট একটা 500 কেন, 1 কেজি করে নিয়ে দেবে। 500 পোষাবে না, 1 কেজি করে নিও। তরকারিটা 500 নিও। চল, কে যাবি আমার সঙ্গে? বাড়ি যাবো, কারণ এরা সব বিয়ে বাড়ি আছে। চল রবি, দমদম করে মেরে দিয়ে চলায় আমাকে। হ্যাঁ, ওই দিক দিয়ে বেরিয়ে চলে যাই। চল মোহাম্মদ, চল। হ্যাঁ, টাইম হয়ে গেছে, কেটে পড়ো। চল। বিয়ে বাড়ি, ঠিক আছে। হ্যাঁ, যাও। ম্যানেজার আসেনি? উপরে আছে নাকি? ম্যানেজার, আরে বাবা, আসছে আসছে। হ্যাঁ, না আসছে, না আসছে। ওই মালগুলো আনতে দিই। হয়ে গেছে, কমপ্লিট। তাহলে ব্লগটা শেষ করে দিতে হবে। তাহলে আগের মতন ব্লগটাকে আমরা এখানে শেষ করছি। শুভরাত্রি, সকলেই ভালো থাকবেন। গুড নাইট।